কোরআনের মাহফিল, তাফসির মাহফিল আয়োজন যেখানে হয়েছে সেখানেই এই শৈলাচারের দোসররা তারা 140 রিপোর্ট জারি করেছে, তাফসির মাহফিলকে বন্ধ করে দিয়েছে। প্রিয় হাজরিন, আমি কার? আল্লাহর। আসমান কার? আল্লাহর। এই জমিন কার? আল্লাহর। কোরআন কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি কেউ বাধা সৃষ্টি করে, সঙ্গে সঙ্গে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা উচিত, ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর জমিনে যেটাই এসেছে সেটাই হচ্ছে হক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা আসছে সেটাই হচ্ছে হক। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একে অপরের সঙ্গে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয় না, আর যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম বিরোধী, তাদের তোমরা অনুসরণ করো না। যারা ইসলামকে মানতে চায় না, যারা ইসলামকে চায় না, যারা কোরআনকে যারা মানতে চায় না, যারা নবীজির আদর্শকে খাটো করার ইচ্ছা পোষণ করে, যারা এই বাংলার জমিন থেকে যারা কোরআন নবীজির আদর্শকে যারা নাস্তে নাবুদ করার পাইতারা চালাচ্ছে, এদের অনুসরণ করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর মুসলমান তোমরা একে অপরের মধ্যে তোমরা বিভক্ত হইও না। আমার প্রিয় ভাইয়েরা, এই মুসলমানরা যখনই একে অপরের সঙ্গে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে, মুসলমানরা যখনই একে অপরের সঙ্গে দ্বিধার মধ্যে জড়িত হয়েছে, তখনই কাফের, কুফফার আর মুনাফিকের বাচ্চারা তারা মুসলমানদের উপর জুলুম করেছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে, মুসলমানদের উপরে নিপীড়ন চালিয়েছে, মুসলমানদের উপর স্টিমরোলার চালিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা ভারতে দেখতে পাচ্ছি, দেখেন আজকে যদি সারা পৃথিবীর মুসলমান ওরা যদি আজকে ঐক্য থাকতো, এক মুষ্টির মতন যদি থাকতো মুসলমানরা, তাহলে আজকে নেংটির বাচ্চারা তারা আজকে মসজিদগুলোকে বন্ধ করার ঘোষণা দিতে সাহস তারা পেত না। আজকে আমরা ভারতে দেখতে পাচ্ছি যে আমাদের মুসলমান ভাইদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। প্রিয় হাজরিন, কিন্তু আমাদের বাংলাদেশে বিধর্মীরা, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা জামায় আদর আছে, ঠিক কিনা? তারা জামায় আদর আছে। আর আমাদের মুসলমান ভাইরা তারা তাদের ইজ্জত হারাচ্ছে, তারা ধর্ষিতা হচ্ছে, তাদের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, তাদের ঘর বাড়িগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হচ্ছে। আমার প্রিয় ভাইরা, এখানে আমরা এটা শিক্ষা পাই না মুসলমানরা আদর্শবান, মুসলমানরা আদবওয়ালা। এই মুসলমানরা আদব নিয়েছে, মুসলমানরা আদর্শ গ্রহণ করেছে আল্লাহ রাসূল থেকে। মুসলমানরা আদর্শ গ্রহণ করেছে কার থেকে? আল্লাহ রাসূল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা কলামের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইকুমুল মাফতুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সার্টিফিকেট দিয়েছেন, নিশ্চয় অবশ্যই নবী হে, আপনি উত্তম আদর্শের উপর রয়েছেন, আপনি উত্তম আদর্শের উপর আদিষ্ট রয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবীজি জীবনে কোনোদিন তার চক্ষু দিয়ে, তার চোখের ইশারা দিয়ে কোনো মানুষকে কষ্ট দেন নাই। আমার নবীজি তার হাত মোবারক দিয়ে মানুষকে কখনো কষ্ট দেন নাই। আমার নবীজি তার জবান দিয়ে মানুষদেরকে কখনো কষ্ট দেন নাই। আমার নবীজি তার ইশারায়, তার কাজে কর্মে, তার আখলাকে কোনো মানুষ জীবনে কখনো কষ্ট পান নাই। আর আমাদের বাংলাদেশের মুমিন মুমিনাত মুসলমানেরা, সারা বিশ্বের পৃথিবীর যারা প্রকৃত মুসলমান, এরা শিক্ষা নিয়েছে, এরা আদর্শ গ্রহণ করেছে আল্লাহর রাসূল থেকে। এজন্যই দেখা যায়